বাইজিদ বোস্তাবি নামে একজনের নাম জানেন না আপনারা? হ্যাঁ, ওনার নাম যদিও বাইজিদ বোস্তাবি না, আমি ফতুয়ায়ে শামির মুকাদ্দামায় পড়েছি, ওনার নাম হলো আবি ইয়াজিদ বিস্তাবি। তবে আপনাদের ভাষায় আমি বলছি, এই বাইজিদ কিন্তু এমনি হয় নাই, ওনার পিছনে ওনার মায়ের কোরবানি আছে। আমরা শুধু বাইজিদের পানির কাহিনী শুনি না, আরো অনেক কোরবানি আছে বাইজিদের মায়ের। ভাইয়েরা আমার, বাইজিদ একদিন স্বপ্নে দেখতেছিল, বাইজিদের কিতাব পড়া দেখেন, উনি একদিন স্বপ্নে দেখতেছিল, আল্লাহ তাকে স্বপ্নে দেখাইতেছে, বাইজিদ আজকে খ্রিস্টানদের পাদ্রীদের মিলন মেলা হবে, ওই মিলন মেলায় 5 লক্ষ খ্রিস্টান থাকবে, বলে ওইখানে ওদের পোশাক পরে তুমি ঢুকে যাও। স্বপ্নের মাধ্যমে দেখাইছে। তো বাইজিদ ভাবতেছিল, হায় আমি খ্রিস্টানদের পাদ্রীদের ভিতরে ঢুকবো তো কি করে ঢুকবো? আল্লাহ একে একে একবার না, দুইবার না, 3বার স্বপ্নে দেখাইছে। 3বারের বেলা আল্লাহ বাইজিদকে বলে, বাইজিদ তুমি ওইখানে ঢুকে যাও পোশাক পরা, হেফাজত করবো তো আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বলে হেফাজতের মালিক আমি আল্লাহ, তুমি পোশাক পরে ওইখানে ঢুকে যাও। এই কথা যখন স্বপ্নে দেখাইলো, বাইজিদ পোশাক পরা খ্রিস্টানদের পাদ্রীদের মহলে ঢুকে গেছে। তো যখন ঢুকছে, খ্রিস্টানদের যে পোপ ছিল, প্রধান যে শায়েখ ছিল, উনি ওনার চেয়ারের উপরে বসা ছিল গদিতে। তো বাইজিদকে দেখা ওনার কথা বন্ধ হয়ে গেছে, চেয়ারগুলা হেলতেছে, কাঁপতেছিল, ঠোঁটগুলা নড়তেছিল। তো ময়দান থেকে চিৎকার আসছে, কি ব্যাপার? আপনি আমাদের পোপ, আপনি আমাদের শায়েখ, আমরা আসছি আপনার থেকে শিখার জন্য, আপনি চুপ করে আছেন তো কেন আছেন? আপনার গদি কেন লড়ে? কথা বলেন না কেন আমাদেরকে? এই কথা বলার পরে কয়, শোনো আমি কথা বলবো তো কি করে বলবো, আমার কথা যে বন্ধ হয়ে গেছে। বলে কারণ কি? বলে আজকের এই মজমায় একজন মুহাম্মাদি বসা আছে। সুবহানাল্লাহ বলেন না। কে বসা? জোরে বলেন। বলে একজন মুহাম্মাদি বসা আছে। বলে বলেন, চিনে দেন, গর্দান উড়িয়ে দিব। বলে না, বিপদ আসছে বিজয়, ঝাঁপিয়ে পড়তে হবে না, আমাকে পরীক্ষা করতে দাও, যদি পাশ করে ওকে ছেড়ে দিব, আর যদি ফেল করে গর্দান উড়িয়ে দিব। তো ওই খ্রিস্টান পাদ্রী বাইজিদকে একে একে 62টা প্রশ্ন করছে। কয়টা? জোরে বলেন। 62টা প্রশ্ন করছে। বলে 1 বলো যার 2 নাই, 2 বলো যার 3 নাই, 3 বলো যার 4 নাই, 4 বলো যার 5 নাই, 5 বলো যার 6 নাই, 6 বলো যার 7 নাই। বলে এভাবে একে একে একটা দুইটা না, বলে 62টা প্রশ্ন করছে। আর আল্লাহর রহমতে আবি ইয়াজিদ বিস্তাবি ওই 62টা প্রশ্নের উত্তর দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হায় 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 নওজোয়ান যুবকেরা, ওই দিন আবি ইয়াজিদ বিস্তাবি পরে ওই পোপকে বলছিল, আপনি আমাকে 62টা প্রশ্ন করছেন, 62টা প্রশ্নের জবাব দিয়েছি, আর আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের জবাব দিবেন। বলে করো। আবি ইয়াজিদ বিস্তাবি প্রশ্ন করছে, বলেন আকাশ আর জান্নাতের চাবি কি? যখন এই প্রশ্ন করছে, শায়েখ ঝিমটি মায়েরা বসে আছে, নিচের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিছে। ময়দান থেকে 5 লক্ষ খ্রিস্টান চিৎকার দিয়া বলছে, হায় আপনি 62টা প্রশ্ন করলেন, একে একে সবকটার জবাব দিল, আপনাকে একটা প্রশ্ন করছে, জবাব দেন না তো কেন দেন না বলেন? বুঝেন না মনে হয়। বলে সে একটা প্রশ্ন করলো আর আপনি একটা প্রশ্নের জবাব দেন না, কারণ কি? বলে শোনো, প্রশ্নের জবাব আমি জানি, যদি আমি বলি তোমরা আমাকে মানবা? বলে হ্যাঁ, আপনি আমাদের শায়েখ, আপনি আমাদের পোপ, আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব। বলে শোনো, যদি তাই হয় তাহলে আকাশ আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় 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 নওজোয়ান যুবকেরা, বাইজিদের ইতিহাসের দিকে আমি নিয়ে যাইতেছি। বাইজিদ কিন্তু বাইজিদ এমনি হয় নাই। বাইজিদের ছোটবেলা বাবা মারা গেছে। বাইজিদের মা বাচ্চাকে নিয়ে বড় চিন্তিত ছিল যে হায়, আমি যদি বাচ্চাকে মানুষ না করতে পারি, ও তো হারিয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, হতভাগা হয়ে যাবে, কপাল পুড়ে যাবে। সারা দিন টেনশন ফিল করতেছিল। তো গ্রামবাসী একদিন আসছে, আইসা বলে শোনো বাইজিদের মা,
অমুক এলাকায় একজন বড় শায়েখ আছে, বড় আলেম আছে, তার মাদ্রাসা আছে, যাও ওখানে নিয়ে দিয়ে আসো, উনি যদি রাখে তাহলে তোমার সন্তান মানুষ হইতে পারে। বাইজিদের মা বাচ্চা নিয়ে চলে গেছে, যা বলে শায়েখ আমি বড় হতবাগা, আমি বড় অসহায়, আমি বড় দুর্বাগা, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তানও নাই, আমার একটা মাত্র সন্তান, নাম তার বাইজিদ, আপনি তাকে নেন, আপনার কাছে শিক্ষা দিতে চাই, আপনি আমার সন্তানকে মানুষ বানিয়ে দিবেন। এই কথা যখন বলছে শায়েখ রাজি হয়ে গেছে, দেয়া যাও। যখন শায়েখ রাজি হয়ে গেছে, মা শায়েখকে শর্ত দিছে, বলে শোনেন, যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো বড় না হবে ততদিন পর্যন্ত আপনি আমার বাড়িতে পাঠাইবেন, ততদিন পর্যন্ত বাইজিদকে আমার বাড়িতে পাঠাইবেন। মা শর্ত দিছে, শায়েখ রাজি হয়েছে। রাজি হওয়ার পরে সন্তান পড়তেছে, একদিন দুই দিন পড়ার পরে 2-1 বছর যাওয়ার পরে বাইজিদ হাউমাউ করে চিৎকার শুরু করে দিছে, হায় সবার সন্তানের বাবা আসে, সবার সন্তানের মা আসে, আমার তো বাবা নাই, আমার মাও আমাকে দেখতে আসে না, আমিও মায়ের কাছে যাইতে পারি না। বাইজিদ মায়ের উস্তাদের কাছে যায় বায়না তুলছে, শায়েখ আমি মাকে দেখতে ইচ্ছা করে, আমার দিল বড় কাঁদতেছে, আমাকে একটু ছুটি দেন না শায়েখ, আমি আমার মাকে দেখতে যাব। এই কথা যখন বলল, শায়েখের দিলে পড়ে গেছে, হায় বাইজিদের মায় তো আমাকে শর্ত দিয়েছিল যতদিন পর্যন্ত আমার মতো না হবে বাইজিদকে বাড়িতে পাঠানো যাবে না। তারপরে সন্তান কাঁদতেছে, এদিকে ছেলের দিল ভাঙা যাবে, ছোট বাচ্চা, যেটা মেরিট আল্লাহ, আর ওদিকে মায়ের শর্ত। পরবর্তীতে শিক্ষক একটা চিন্তা ভাবনা করে বাইজিদকে শর্ত দিয়েছে, বাবা তুমি যদি কোরআনের এতটুকু পরিমাণ আমাকে শুনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিব। বুঝেন না মনে হয়? বলে কোরআনের এতটুকু যদি শুনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিব। বলে শোনো, রাত্রেবেলা বাইজিদ তাহাজ্জুদের মুসল্লায় ওযু করে দাঁড়ায় গেছে, মালিকের কাছে চোখ ছাড়া পানি ছাড়া দিছে, টলটল করে কান্না চলে আসছে, গড়ায় গড়ায় পানি চলতেছে। বাইজিদ মালিকের কাছে বলতেছে, আল্লাহ কোরআন তো তোর, আর আমি তো ক্ষমতা নাই, তুই মালিক। আল্লাহ আমাকে শায়েখ শর্ত দিছে, মাকে দেখতে যাব, তোর কোরআন তুই আমার সিনার মধ্যে বসায় দে, কোরআন আমার সিনার মধ্যে তুই জমায়া দে। হায় ইতিহাস সাক্ষী দেয়, বাইজিদের সিনার ভিতরে মালিক কোরআন জমাইতেছিল। ওই যুবকেরা, আজকে তুমি যখন শেয়ারিটের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে যেভাবে নিতে থাকো, আল্লাহ তাআলা বাইজিদের সিনার মধ্যে ওই কোরআনকে আল্লাহ তাআলা ব্লুটুথের মধ্যে জমা করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, বাইজিদ এমনি হয় না তো। সকালবেলা বাইজিদ শায়েখকে যা যেই পরিমাণ কোরআন দিছে ওই পরিমাণ শুনাইয়া দিছে। শায়েখ বলে, বাবা শিখলি তো কি করে শিখলি? বলে, শায়েখ কোরআন তো আর আমার না, যেই মালিকের কোরআন, যেই মালিক আমাকে কোরআন দিয়েছে ওই মালিক সিনার মধ্যে জমা করে দিছে। বলে যাও মায়ের কাছে চলে যাও। বাইজিদ গেছে, যা দরজা খটখটাইছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলে আমি তোমার বাইজিদ। বলে না, আমার বাইজিদ আসতে পারে না। মা তো মাও ওরকম ছিল। মা ডেকে বলে, না আমি বিশ্বাস করি না, আমার বাইজিদ আসতে পারে না, কারণ আমি শায়েখকে শর্ত দিয়েছিলাম যতদিন পর্যন্ত শায়েখের মতো না হবে আমার বাইজিদকে আমার কাছে পাঠাবে না। তুমি বাইজিদ না, যেখান থেকে আসছো ওখানে চলে যাও। সন্তানের দিল ভাঙা গেছে, কাঁদতে কাঁদতে আবার উস্তাদের কাছে চলে গেছে, যা বলে, শায়েখ আমার মা আমার সাথে সাক্ষাৎ করে নাই, আমি নাকি তার ছেলে না, আমি নাকি তার সন্তান না, তিনি আমাকে চিনতে পারে নাই। উস্তাদ বুঝতে পারছে, মা তো আমাকে শর্ত দিয়েছিল যতদিন বাইজিদ আমার মতো না হবে ততদিন যেন বাইজিদ না যায়। দেখতে দেখতে 18 বছর যখন হয়ে গেছে, 12 বছর মাদ্রাসায় একাডেমিক শিক্ষা নেওয়ার পরে 18 বছরে যখন পা রাখছে, বাইজিদ রাত্রেবেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া চোখ থেকে পানি ছেড়া ছেড়া আল্লাহর কাছে কান্না করতেছে। আর এদিক থেকে বাইজিদের উস্তাদ ঘুমাইতেছে। আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে চলে আসছে, ডাক দিয়া বলে, ওঠো, বাইজিদকে বেলায়েতের পাগড়ি পরাইয়া দাও, ওকে বলো দিনের কাজ শুরু করতে, আমরা ওর মাধ্যমে কাজ নিব, বলো ও যেন কাজ শুরু করে। পরে বাইজিদের ওস্তাদ বাইজিদকে খুঁজতে গেছে, যা দেখে তাহাজ্জুদের মুসল্লায় কান্না করতেছে। বলে, বাবা আর কান্না করতে হবে না, চলো, তোমার আল্লাহ রসুলের ঘোষণা চলে আসছে, রসুল পাগড়ি দিয়া গেছে, তুমি পাগড়ি পরো, তোমার মাকে যা সালাম জানাও। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়,
ওই বাইজিদ বলতেছিলাম, বাইজিদ যখন খ্রিস্টানদের পাদ্রীদের মজমায় ঢুকছে, যখন শায়েখ উত্তর দিছিল আকাশ আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ রব্বে কাবার কসম, ইতিহাস বলে এই উত্তর শুইনা ওই মজমার 5 লক্ষ খ্রিস্টান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, ইমাম আবু হানিফা ওনার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার জানাজা দেখা 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এজন্যই শুধু শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল বলে নাই যে আমাদের জানাজাই আমাদের সততার প্রমাণ, আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ। তো বলতেছিলাম, যখন বাইজিদকে বেলায়েতের পাগড়ি পরাইয়া দিছে, বাইজিদ যা মায়ের দরজায় হাজির হয়ে গেছে, মাও আগে থেকে দরজা খুলা বসে রয়েছে, মাকেও আল্লাহ তাআলা জানাইয়া দিছে, বাইজিদের কাজ সারা হয়ে গেছে। বাইজিদ যখন যায় মাকে সালাম দিছে, ওই দিন বাইজিদের মা বাইজিদকে সিনার ভিতরে জড়ায়া দইরা বুকের ভিতরে জড়ায়া নিয়া মালিকের কাছে দোয়া করছে। হাততিরা বলতেছিল, মালিক যতটুকু শিখছে তো শিখছে, বাকিটা তুই আমার দোয়ার মাধ্যমে বাইজিদকে তুই অলিকুল শিরোমণিতে পৌঁছায় দে। বলেন না সুবহানাল্লাহ। আয়ে ওই দিন বাইজিদের মায়ের দোয়ায় বাইজিদ অলিকুল শিরোমণিতে পরিণত হয়েছে। আমরা তো ইতিহাস জানি না, বাইজিদ এমনি হয় নাই। হ্যাঁ, এজন্যই বলা হয় মা যদি ফাতেমা হয় তাহলে সন্তান হাসান হুসাইন হয়, মা যদি এরকমই হয় তাহলে সন্তান বাইজিদের মতো হয়, মা যদি এরকম হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হয়, মা যদি এরকমই হয় আহমদ শফি রহমতুল্লাহ এর মতো আল্লাহর ওলিরা জন্মায় দুনিয়ার মধ্যে। বলেন ঠিক কিনা? আজকে তো আমরা সন্তানকে মানুষ করি না, দ্বীনের মেজাজে উঠাই না। এজন্য সবার প্রতি আমার একটা দরখাস্ত, আমার একটা দাবি রইল, সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করো, সন্তানকে দ্বীন শিক্ষা দেন। যারা সন্তানকে দ্বীন শিখান না, হাসরের মাঠে এরা বড় মুসিবতে পড়তে হবে, কঠিন বিপদে পড়া যাবেন। ওই দিন রিকভারি করার আর সুযোগ পাবেন না। যেটা রিকভারি করার এখান থেকে করে নিয়ে যান। যারা সন্তানকে এডুকেটেড বানাইতেছেন, দ্বীন শিক্ষা না দিয়া, আল্লাহর কসম করে বলা যায় আল্লাহর কাঠ গড়ায় আপনাকে আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলেন ঠিক কিনা? এবার আপনার ব্যাপার, আপনি আপনার সন্তানকে কোরআন শিখাইবেন কিনা, ইলমে দ্বীন শিখাইবেন কিনা। আমি আপনার বাংলার বিরুদ্ধে বলতেছি না, ইতিহাসের বিরুদ্ধে বলতেছি না, ইংরেজির বিরুদ্ধে বলতেছি না। হ্যাঁ, তবে একটা কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বাংলা ছাড়া দুনিয়া চলবে, ইংরেজি ছাড়া দুনিয়া চলবে, ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া চলবে, এসএসসি ছাড়া দুনিয়া চলবে, পিএইচডি ছাড়া দুনিয়া চলবে। তবে হ্যাঁ, আখেরাত কিন্তু মালিকের কোরআন ছাড়া আখেরাতে আপনি জায়গা পাবেন না। সিজদা যার কপালে নাই ও কিন্তু মালিকের দরবারে জায়গা পাবে না। বলেন ঠিক কিনা? আজকে বলতেছেন সন্তান বড় এডুকেটেড, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে আখেরাতের শিক্ষা নাই, সে আবার এডুকেটেড হয় কি করে? বলে আমার সন্তান বড় ভদ্র, বড় শিক্ষিত। বলে কি করা? বলে পিএইচডি করা, বাহির থেকে পড়ে আসছে। হ্যাঁ, আমিও মানি আপনার সন্তান শিক্ষিত। আপনার সন্তান বলে আমার সন্তান আঙ্কেল কয়ে ডাক দেয়, কত সুন্দর ইংরেজি শব্দ বলে। আমিও বলি আপনার সন্তান তো আঙ্কেল বলে, কিন্তু মতে তো দাঁড়ায়। বোঝেন না মনে হয় আমার কথা? সন্তান আঙ্কেল তো বলে ঠিক আছে, মতে তো দাঁড়ায়, মুরব্বীকে তো সম্মান দেয় না। যে কোরআন শিখে না, মালিক যে চিনে না, মালিকের গোলামি চিনে না, যে মালিকের সেজদা চিনে না, পাঁচবেলা যে মসজিদ চিনে না, আমি বলি এ সভ্য না, এ ভদ্র না। আল্লাহর ভাষায় এ সবচেয়ে বড় জালেম। বলেন ঠিক কিনা? আল্লাহর ভাষায় সবচেয়ে বড় জালেম। কারণ রাসূলুল্লাহর এক হাদিস আছে, قال الله تعالى يا ابن آدم خلقتك وتعبد غيري। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আদম সন্তানেরা, আমি তোমাকে আমার গোলামির জন্য বানাইছি, আমার দাসত্ব বানাইছি, আমার সেজদার জন্য বানাইছি। বলে আর তুমি অন্যের গোলামি করতেছো, অন্যের দাসত্ব করতেছো। বলে কি আযকুরুকা ওয়া তানসানি, বলে আমার গোলামি ভুলে গেছো। 24 ঘন্টা আমার গোলামি থেকে ভুলা থাকো, আমার সেজদা থেকে ভুলা থাকো, আর পরও আমি 24 ঘন্টাই তোকে স্মরণ করতে থাকি। ওয়া আদউকা ওয়া তাফিররু মিন্নি, বলে শোনো, তুমি ফজরে মসজিদে আসতে পারো নাই,
আমি আল্লাহ তোকে জোহরে ডাকি, আবার জোহরে আসতে পারো নাই, আমি তোকে আসরে ডাকি, বলে আসরে আসতে পারো নাই, আমি তোকে মাগরিবে ডাকি, বলে মাগরিবে আসতে পারো নাই, আমি তোকে এশায় ডাকি, এশায় আসতে পারো নাই, আবার তোকে ফজরে ডাকি। বলে শোনো, ইন্না হাযা আযলামু, ইন্না হাযা আযলামু লা যুলমিন ফিল আরদ, বলে আমি এত ডাকা ডাকি, এরপরও আমার গোলামি না করা, আমাকে ভুলে যাওয়া, আমার থেকে দূরে সরে যাওয়া, বলে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় জালেম আর কেউ নাই। বোঝেন নাই মনে হয়? বলে এর চেয়ে বড় জালেম আর কেউ নেই। তাহলে যে সমস্ত বাবা মার সন্তানেরা সিজদা চিনে না, 5 বেলা মসজিদ চিনে না, আল্লাহর গোলামি করে না, এর চেয়ে বড় জালেম আর কেউ নেই, এর চেয়ে বড় জালেম আর কেউ নেই। এই মজমায় আমরা জালেম আছি, যারা আল্লাহকে সেজদা দেই না, আল্লাহর গোলামি করি না, এদের চেয়ে বড় জালেম আর কেউ নেই। এজন্য দোহাই লাগে, আপনাদের কাছে একটাই দরখাস্ত যে আপনারা মালিককে চিনেন, সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। ভাইয়েরা আমার, হাদিসের আলোকে আমি আপনাদেরকে কিছু বললাম। এবার আসি, আমি যে একটা আয়াত তেলাওয়াত করছি মনে আছে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ তাআলা বলছে তোমাদের কিছু লোক তাফাক্কু ফিদ্দীন, তাআল্লুম ফিদ্দীন, অর্থাৎ দ্বীনি শিক্ষা হাসিল করার জন্য কিছু লোক বের হয়ে যাও। তো এইটা তাফাক্কু ফিদ্দীন, এই শব্দটা বুঝার আগে আমরা আগে বুঝবো দ্বীন কাকে বলে। দ্বীন কাকে বলে এটা আমরা বুঝবো। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসটাকে মুহাদ্দিসিন ইকরাম হাদিসে জিব্রাইল বলে ঘোষণা দিয়েছে। বলে জিব্রাইল কেন? বলে এই হাদিসটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে কথা বলেছে। বলে এই হাদিসের মাধ্যমে, এই হাদিসের মধ্যে জিব্রাইল আল্লাহ রসুলকে 3টা প্রশ্ন করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের 3 প্রশ্নে যেই জবাব দিয়েছিলেন, 3 প্রশ্নের মাধ্যমে উম্মতকে 3 প্রকারের এলেম শিক্ষা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছে? 3 প্রকারের এলেম শিক্ষা দিয়েছে। বলে হাদিসে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলকে জিব্রাইল 3টা প্রশ্ন করেছিল, আর ওই 3 প্রশ্নের জবাবে আল্লাহ রসুল উম্মতকে 3 প্রকারের এলেম শিক্ষা দিয়েছিল। প্রথমে জিব্রাইল আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল মাল ঈমান। আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ, জিব্রাইল আয়েশা বলে ইয়া রসুল আল্লাহ, ঈমান কাকে বলে? যখন আল্লাহ রসুলকে বলল যে ঈমান কাকে বলে, আল্লাহ রসুল উত্তর দিয়েছিল ঈমান হলো 6 জিনিসের নাম। ঈমান কয় জিনিসের নাম? জোরে বলেন, কয় জিনিসের নাম ঈমান? বলে 6 জিনিসের নাম ঈমান। বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুফাসসাল। বলে এখানে 6টা বিষয় আছে। বলে রসুলকে যখন বলল ঈমান কাকে বলে, আল্লাহ রসুল 6টা উত্তর দিয়েছিলেন। বলে ঈমান হলো আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর কিতাব বিশ্বাস করা, রসুল বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করা। এই 6 কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান কাকে বলে? 6 কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। বলে আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, রসুল বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, ভালো মন্দ তকদির বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা। কয় কথার নাম ঈমান? জোরে বলেন না। 6 কথার নাম হলো ঈমান। এক কথায় এই 6 কথা আল্লাহ রসুল, এই 6 কথার আরো যত আনুষঙ্গিক বিষয় আছে, এটাকে মুফাসসিরিন ইকরাম ফন্নে মুদাব্বন করে এটার নাম দিয়েছে ইলমুল আকায়েদ। কি বলে ভাই? ইলমুল আকায়েদ। বলে এক কথায় রাসূলুল্লাহ জিব্রাইলের প্রথম প্রশ্নের জবাবে উম্মতকে ইলমুল আকায়েদ শিক্ষা দিয়েছে। ইলমুল আকায়েদ কি? বলে 6 কথার নাম। এই 6 কথার সাথে ঈমানের আরো যত আনুষঙ্গিক বিষয় আছে সবগুলাকে একত্রিত করে, বলে বিন্যস্ত করে এটাকে একটা শাস্ত্রে রূপান্তরিত করেছে, আর এটার নাম দিয়েছে ইলমুল আকায়েদ।
ইলমুল আকায়েদের ডেফিনিশন কি এটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। দ্বিতীয় প্রশ্ন করছেন মাল ইসলাম, রসুলকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ পাইলাম দিন কাকে বলে, বলে এবার বলেন ইসলাম কাকে বলে। কি প্রশ্ন করছে? বলে ইসলাম কাকে বলে। নবী আলাইহিস সালাতু বললেন ইসলাম হলো 5 জিনিসের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে মানা, এরপরে 5 বেলার নামাজ আদায় করা, যাকাত আদায় করা, এরপরে হলো হজ, সামর্থ্য থাকলে হজ আদায় করা এবং রমজান মাসের রোজা রাখা। আল্লাহ রসুল জিবরাইলের প্রশ্নে উত্তর দিলেন এই 5 প্রকারের বিষয় হলো ইসলাম। তাহলে আমরা জানলাম ইসলাম কয় জিনিসের নাম। আপনারা কি বোবা? এটা কি কবরস্থান? আপনাকে মাইকের অবস্থা অতটা ভালো না, পরের হুজুরে আইব আপনারা যদি কথা না কন। ইসলাম কয় জিনিসের নাম? 5 জিনিসের নাম হলো ইসলাম, 6 জিনিসের নাম হলো ঈমান, 5 জিনিসের নাম হলো ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করছে যে মাল ইহসান। জিবরাইল আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখছেন এতক্ষণ সাউনি চুরি করছে, মানে এটারে কমায় রাখছে, আঙ্গু গলার 12টা বাজে আর কি। বলছে মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহ রসুল বললেন ইহসান হলো 2 জিনিসের নাম। ইহসান কয় জিনিসের নাম? জোরে বলেন, ইহসান কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম। এবার আসি, রসুলকে জিবরাইল প্রথম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাল মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ রসুল বললেন ঈমান হলো 6 জিনিসের নাম। আল্লাহ বিশ্বাস করা, আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, রসুল বিশ্বাস করা, আল্লাহর কিতাব বিশ্বাস করা, ভালো মন্দ তকদির বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা। বলে এই 6 জিনিসের নাম হলো ঈমান। তাহলে যে আল্লাহ বিশ্বাস করে না সে ঈমানদার না, যে পরকাল বিশ্বাস করে না সে ঈমানদার না, যে ফেরেশতা বিশ্বাস করে না সে ঈমানদার না, যে নবীগণ বিশ্বাস করে না সেও ঈমানদার না, যে কিতাব বিশ্বাস করে না সে ঈমানদার না। বলে কিছু লোক তো আছে 5টা বিশ্বাস করে শুধু পরকালকে বিশ্বাস করে না, সে কি ঈমানদার? জোরে বলেন, সে ঈমান আছে? ঈমান নাই। কেননা আল্লাহ রসুল বলছে ঈমান হলো 6 জিনিসের নাম। কেউ যদি এই 6 জিনিসের উপরে ঈমান আনে তাহলে তাকে মুসলমান বলা হয়। তাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। এবার বোঝেন মাল ইসলাম। বলছিল ইসলাম কাকে বলে? বলে ইসলাম হলো 5 জিনিসের নাম। লা ইলাহা ইল্লাল্লাহকে মানা, 5 বেলার নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, সম্পদের যাকাত আদায় করা। এই 5 জিনিসের নাম হলো ইসলাম। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, 5 বেলার নামাজ মানলো না, তাকে পরিপূর্ণ ইসলাম বলে না। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, 5 বেলার নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো না, সে পরিপূর্ণ ইসলাম মানলো না। যে রমজানের রোজা রাখলো, সম্পদের যাকাত দিল না, সে পরিপূর্ণ ইসলাম মানলো না। যে সম্পদের যাকাত দিল, 4 জিনিস মানলো কিন্তু সামর্থ্য অনুযায়ী হজ করলো না, সেও পরিপূর্ণ ইসলাম মানলো না। বলেন ঠিক কিনা? এবার আসেন ইহসান। যখন জিবরাইল প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে, আল্লাহ রসুল উত্তর দিলেন ইহসান হলো 2 জিনিসের নাম। ইহসান শব্দের অর্থ হলো খাঁটি, ইহসান শব্দের অর্থ হলো নির্ভেজাল। তাহলে আল্লাহ রসুল জিবরাইল প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ নির্ভেজাল গোলামি কাকে বলে? ভেজাল গোলামি নাকি নির্ভেজাল? কথা বলেন না? বলে নির্ভেজাল গোলামি কাকে বলে? আমরা সবাই কি আল্লাহর গোলাম? জোরে বলেন, আমরা সবাই আল্লাহর গোলাম। তাহলে গোলাম কি ভেজাল গোলাম হবেন না নির্ভেজাল? জোরে বলেন। বলে নির্ভেজাল গোলাম। এজন্য জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ নির্ভেজাল গোলামি কাকে বলে? আল্লাহ রসুল বলে নির্ভেজাল গোলামি হলো 2 প্রকারের। বলে কি? 1 নম্বর হলো আনতা আবুদুল্লাহ। বলে নির্ভেজাল গোলামি হলো তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি আল্লাহর সামনে আছো, তুমি আল্লাহর সামনে, এটা হলো নির্ভেজাল গোলামি। অথবা আল্লাহ তোমাকে দেখতেছে, না হয় তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহ
তোমাকে দেখতেছে, না হয় তুমি আল্লাহকে দেখতেছো। এমনভাবে গোলামি করার নাম হলো নির্ভেজাল গোলামি করা। যেমন আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে আমার এমন একটা মনোভাব হইতে হবে যে আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখতেছি। হ্যাঁ, যদি তুমি আল্লাহকে না দেখো, অন্তত দিলে এতটুকু চাহাত রাখো যে মালিক তোমাকে দেখতেছে, মালিক তোমাকে দেখতেছে। বলে তুমি আল্লাহকে দেখতেছো, না হয় আল্লাহ তোমাকে দেখতেছে। দিলের মধ্যে এমন বিশ্বাস জায়গা দেওয়ার নাম হলো নির্ভেজাল গোলামি। এটার নাম হলো ইহসান। কথা কি বুঝছেন ভাইয়েরা আমার? তাহলে প্রথম প্রশ্নে আল্লাহ রসুল আমাদেরকে ইলমুল আকায়েদ শিক্ষা দিলেন। দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে আল্লাহ রসুল ইলমুল ফিকা শিক্ষা দিলেন। তৃতীয় প্রশ্নে আল্লাহ রসুল আমাদেরকে ইলমুত তাজকিয়া শিক্ষা দিলেন বা ইলমুত তাসাউফ শিক্ষা দিলেন। জিব্রাইলের 3 প্রশ্নের জবাবে আল্লাহ রসুল আমাদের উম্মতদেরকে 3 প্রকারের ইলম শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার নির্ভেজাল গোলামি কাকে বলে আমি আপনাদেরকে একটু বুঝাই। নির্ভেজাল গোলামি হলো যে আপনি যেখানেই যান না কেন, যেই কাজ করেন না কেন, যেই কথা বলেন না কেন, এটা বিশ্বাস রাখা আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি রোজা রাখছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি ভাত খাইতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি ঘুষের টাকা দিতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি সুদের টাকা নিতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি মদের আড্ডায় আছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি জুয়া খেলতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি গান বাজনায় আছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি দুর্নীতি করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি চাঁদাবাজি করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। বলে সর্বদা এমন বিশ্বাস দিলের মধ্যে রাখা হলো নির্ভেজাল গোলামি। কথাটা কি বুঝছেন আমার? এবার বুঝেন ইলমুল আকায়েদ কাকে বলে। ইলমুল আকায়েদ বলা হয় যে সমস্ত আল্লাহর বিধান, আল্লাহর যে সমস্ত বিধানগুলো শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করতে হয় না, এটার নাম হলো ইলমুল আকায়েদ। আর বলে ইলমুল ফিকা কাকে বলে? বলে যে সমস্ত ইবাদতগুলোকে শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেই চলে না, বরং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালনও করতে হয়, এটার নাম হলো ইলমুল ফিকা। বলে ইলমুল ফিকা, ওযু করা ফরজ। ওযুর ফরজ কয়টা? কথা বলে না। আশ্চর্য, আপনারা কোনো মাহফিলে যান না কোনো সময়? ওযুর ফরজ কয়টা? 4টা। আরো জোরে বলেন, কয়টা ওযুর ফরজ? ওযুর ফরজ হলো 4টা। আচ্ছা, এই 4 ওযুর ফরজ 4টা অন্তর দ্বারা বিশ্বাস করলেই চলে, নাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করতে হয়? ওযু করতে হয়। নামাজ 5 বেলা, এটা শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেই চলে, নাকি শরীরের মাধ্যমে পালন করতে হয়? রোজা, রমজান মাসের রোজা রাখা, বলে এটা শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেই চলে না, বরং রমজান মাসে রোজা রেখে তারপরে পালন করতে হয়। বলে হজ, এটা শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেই চলে না, বাইতুল্লাহ গিয়ে হজ পালন করে এরপরে পালন করতে হয়। বলে এটা যে সমস্ত আল্লাহর যে সমস্ত ইবাদত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করতে হয়, শুধু বিশ্বাস করলেই চলে না, এটাকে বলা হয় ইলমুল ফিকা। এবার আসেন ইলমুত তাজকিয়া কাকে বলে। ইলমুত তাসাউফ, বলে ইলমুত তাজকিয়া হলো যে সমস্ত ইবাদত, আল্লাহর যে সমস্ত বিষয় শুধু অন্তরের, ইলমুত তাজকিয়া এটা অন্তরের বিষয়। বলে যে সমস্ত বিষয় অন্তরের দ্বারাই পালন করতে হয়, অন্তরের বিষয়কে অন্তরের দ্বারাই পালন করতে হয়, এটার নাম হলো ইলমুত তাজকিয়া। অন্তরের বিষয় কেমন আমি আপনাকে বুঝাই। আল্লাহ রসুল বলে মানুষের অন্তরটা হলো ঈমানের ঘর। মানুষের অন্তরটা কি ভাই? মানুষের অন্তরটা হলো ঈমানের ঘর। বলে এই ঈমানের ঘরে শয়তান আসন পেতে বসে থাকে। আসন পেতে বোঝেন? বলে 2 হাঁটু 2 দিকে দিয়া পায়ের 2 গোড়ালিকে একত্রিত করে এভাবে হেলান দিয়ে বসার নাম হলো আসন পেতে বসা। বলে আল্লাহ রসুল বলে শয়তান মানুষের ঈমানের ঘর, দিলের মধ্যে, দিলটা হলো ঈমানের ঘর। বলে এই ঘরের মধ্যে শয়তান আসন পেতে বসে থাকে। বলে শয়তানকে দূর করার 1 নাম্বার প্রেসক্রিপশন হলো জবানের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করা, এই জিকিরের মাধ্যমে, অন্তরের মাধ্যমে জিকির করার দ্বারা বলে শয়তান আসন থেকে দূর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন, আমরা যারা নামাজ পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষও খাই, নামাজ পড়ি, জেনাও করি, নামাজ পড়ি, হ্যাঁ, বেপর্দাও চলি, নামাজ পড়ি, মদের আড্ডাও যাই, তাহলে আমার এবাদতটা খাঁটি, ভেজাল না নির্ভেজাল? জোরে বলেন, আমার এবাদতটা ভেজাল না নির্ভেজাল? বলে আল্লাহ আছে, বিশ্বাস করে আমি আল্লাহ, আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখে, বিশ্বাস করে, নামাজও পড়ে না, আল্লাহ আছে, বিশ্বাস করে, সুদও খায়, আল্লাহ আছে, বিশ্বাস করে, ঘুষও খায়, আল্লাহ আছে, বিশ্বাস করে, মদও খায়, আল্লাহ আছে, বিশ্বাস করে, জেনাও করে, আল্লাহ আছে, বিশ্বাস করে, কোরআনও পড়ে না। এটা কি ভেজাল না নির্ভেজাল? জোরে বলেন, ভেজাল না নির্ভেজাল? বলেন নামাজ পড়ে, আল্লাহ আছে বিশ্বাস করে, নামাজও পড়ে না, বলে আল্লাহ আছে বিশ্বাস করে, এই বিশ্বাসের মধ্যে ভেজাল আছে। বলে নির্ভেজাল না, ভেজাল থাকার কারণে আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখে, এটা বিশ্বাস করা সত্ত্বেও সে নামাজ পড়ে না। বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? বলে এই নির্ভেজাল ইমান, নির্ভেজাল গোলামি, নির্ভেজাল গোলামি করার জন্য সর্বদা আল্লাহ আছে এটা বিশ্বাস করার সাথে সাথে যদি একটা মানুষ মনে করে যে হ্যাঁ আমি নামাজ পড়তেছি না, আল্লাহ আমাকে দেখতেছে, আমি জুয়া খেলতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি সুদের খাতা নাম আছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি ঘুষ খাই, আল্লাহ আমাকে দেখতেছে, আমি বেপর্দায় চলি, আল্লাহ আমাকে দেখতেছে, যদি এমন বিশ্বাসটা মানুষের দিলে অর্জন হয়ে যায় তাহলে সে আর গুনার কাজ করতে পারবে না। বলে এমন বিশ্বাস দিলে রাখার নাম, এই বিশ্বাসটাকে তাফসীরের ভাষায় জাগ্রত বিশ্বাস বলে। বলেন ঠিক কিনা? কি বিশ্বাস বলে? জাগ্রত বিশ্বাস। আর আল্লাহ আছে বিশ্বাস করে, এরপরও নামাজ পড়ে না, তার বিশ্বাসে ভেজাল, তার ইমানটা হলো ঘুমান্ত, তার বিশ্বাসটা ঘুমান্ত। বলে ঘুমান্ত বিশ্বাসকে, ঘুমান্ত ইমানকে জাগ্রত করতে হবে দিলের মাধ্যমে। বলে ওটা জাগ্রত হবে কিসের মাধ্যমে? বলে জিকিরের মাধ্যমে ওটা জাগ্রত হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ঘুমন্ত বিশ্বাস আর জাগ্রত বিশ্বাসের একটা উদাহরণ আমি দিতেছি। জাগ্রত বিশ্বাসের উদাহরণ হলো ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার নাম শুনছেন? জোরে বলেন, ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার নাম শুনছেন? বলে জুলেখা একদিন ইউসুফ আলাইহিস সালামকে একটা কামরার ভিতরে নিয়ে গেছে জেনা বেবিচারে লিপ্ত হওয়ার জন্য। যখন বেবিচারে নিয়ে যায় তো ইউসুফ আলাইহিস সালাম জুলেখার কামরার ভিতরে ঢোকা মাত্রই ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে রুমের এক পাশে জুলেখা চাদরের মাধ্যমে কি যেন একটা ঢেকে রেখেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, আয় জুলেখা, তুমি যে রুমের ভিতরে এক কোণায় যেন চাদর দ্বারা কি ঢেকে রেখেছো, বলো তো কি ঢেকেছো? বলে চাদরের মাধ্যমে ঢেকে রেখেছি আমি যেই মূর্তিটার গোলামি করি, আমি যেই মূর্তিটার পূজা করি, এই মূর্তিটাকে আমি ঢেকে রেখেছি। বলে মূর্তিকে ঢেকে রেখেছো কেন? মূর্তি কি তোমাকে দেখে? বলে মূর্তির সামনে আমি যে তোমার সাথে জেনা করব, মূর্তির সামনে জেনা করতে আমার লজ্জা লাগে, এই জন্য আমি মূর্তিটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছি। বলে তুমি যে মূর্তির সামনে জেনা করতে লজ্জা পাও, মূর্তি কি চোখে দেখে? জোরে বলেন, মূর্তি চোখে দেখে? বলে দেখো, মূর্তি যদিও চোখে দেখে না, কিন্তু এই মূর্তির যে কারিগর আছে, যিনি ওনাকে বানাইছে, এই মূর্তি বানানোর সময় ওনার চোখের মধ্যে একটা দেখার একটা ভঙ্গি দিয়া দিছে, চাহনির ভঙ্গি দিয়া দিছে। তা আমি যখন মূর্তির সামনে জেনা করব, ও না দেখতে পারে, কিন্তু ওর যে চাহনির ভঙ্গি আছে, এই ভঙ্গিটা দেখলে আমার ভিতরে একটা লজ্জা আসবে। হায়! এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জুলেখা, তোমার যেই মূর্তি দেখে না,
বাস্তবিক পক্ষে দেখে না, শুধু দেখার একটা ভঙ্গি থাকার কারণে তুমি আজকে মূর্তির সামনে জেনা করো না। আয় না ফরমান, যেই মালিক, যেই আল্লাহ আমাকে বাস্তবিক পক্ষেই দেখতেছে, তোমাকে বাস্তবিক পক্ষেই দেখতেছে, আর তুমি আমাকে, আমি আল্লাহর গোলাম হওয়া সত্ত্বেও আমাকে জেনা করার জন্য আনতেছো, আমি ওই মালিকের সামনে জেনা করবো তো কি করে করবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাসটা জাগ্রত না ঘুমান্ত? জাগ্রত থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাম তৎক্ষণাৎ জুলেখার ওই প্রশ্নের জবাব এভাবে দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম ওই সময় গুনাহ থেকে বেঁচে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য যতটুকু আলোচনাই করলাম, আপনাদের কাছে একটা দরখাস্ত, বাচ্চা কাচ্চাকে দিন শিখান। যে দিন শিখাইবে এ কিন্তু ঠকবে না। কথা কি বুঝছেন আমার? বাচ্চাকে যে দিন শিখায় এই ব্যক্তি কোনোদিনও ঠকবে না। তবে হ্যাঁ, তারাই ঠকে যাবেন যারা দুনিয়ার জীবনে বাচ্চাদেরকে দিন শিখাচ্ছেন না, ছেলে মেয়েদেরকে দিন শিখাইতেছেন না। ওই দিন বুঝবেন হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইলে যারা বাচ্চাকে দিন না শিখার কারণে কি ক্ষতির মধ্যে পড়বেন, হাসরের মাঠে বুঝবেন। যদিও আজকে আমাদের কথা আপনাদের বিশ্বাসও হবে না, ভালোও লাগবে না, তবে বাস্তবতা এটাই, হাসরের মাঠে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে এর মাসুল কিন্তু আপনাকে দিতেই হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমি আমলের নিয়তে বলছি, আল্লাহকে রাজি করার নিয়তে বলছি। আমি কোনো বক্তা না, আমি আসছি আপনাদের কাছে যে আপনারা যেন বুঝেন যে সন্তান আপনার আমানত, ছেলে মেয়ে আপনার আমানত, আর এই আমানত দিন পালন শিক্ষা দেওয়ার মাধ্যমে আমানত রক্ষা করতে হবে। আপনার আমানত যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কাঠগড়ায় আপনি জবাব দেওয়াই লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করি, আমিন। সাহাবা একরামকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, ফারতাউ, তখন সেখানে একটু দাঁড়াও, একটু অবস্থান করো, একটু বসো। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনেছি জান্নাত আমাদের মৃত্যুর পরে হবে, পরকালের পরে জান্নাত পাওয়া যাবে। এটা আবার কোন জান্নাতের কথা বললেন আপনি? কথা কি বুঝছেন? নবীজি বললেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, তখন জান্নাতের বাগানে একটু বসো, ওখানে একটু অপেক্ষা করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো মরার পরে পাবো, দুনিয়ার জীবনে জান্নাতের বাগান আবার কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হিলাকুজ যিকির, বলে যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে রাসূলুল্লাহ সুন্নাহর আলোচনা হয়, ওটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝেন না মনে হয়? এই যে এই মজমার ব্যাপারে আল্লাহ রসুলের স্বীকৃতি আছে যে এটা জান্নাতের বাগান। বলে, মিয়া এটা আমাদের লজিকের সাথে মিলে না। হ্যাঁ, যদিও নবীজি বলছে, এক কথায় বিশ্বাস করা জরুরি, তারপরেও আমাদের লজিকের সাথে মিলে না। এটাই যে আজকে এখানে মাদ্রাসার মাঠে একটু পর্দা দিয়া সাজাইলো, এটা আবার জান্নাতের বাগান হইলো তো কি কইরা হয়? প্রশ্ন থাকতে পারে না? আমি ছোট্ট একটা উদাহরণ সংক্ষেপে দিচ্ছি। চরপেশন থেকে সিএনজিতে মানুষ চলাচল করে, চরপেশন থেকে ভোলা যায়, আর সিএনজিওয়ালারা ডাকে কি? এই ভোলা 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 ভোলা। এই গাড়ি কই যাইব? ভোলা যাইব। বলে, যাইবেন কই ভাই? বলে ভোলা। বলে ওঠেন। উনি যেই জায়গায় বসে ডাকতেছে, এই জায়গাটা কি ভোলা নাকি চরপেশন? এরপরও ভোলা বলতেছে কেন? বলে, এই গাড়িতে উঠলে এই গাড়িটা ভোলায় নিয়ে পৌঁছায় দিবে। বুঝেন নাই মনে হয়? বলে এটা ভোলা নিয়ে পৌঁছায় দিবে, এজন্য ভোলা ভোলা ডাকতেছে। ঠিক তেমনি ভাবে বলে, এটা জান্নাতের বাগান কি করা? বলে, এখানে জান্নাতের আলোচনা হবে,
জান্নাতের পথ হাসিলের রাস্তা দেখানো হবে। বলে এটা যেহেতু জান্নাতে পৌঁছানোর জায়গা, এজন্য আল্লাহ রসুল এটাকে জান্নাতের বাগান বলছে। বলেন না সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানে যারা আমরা আসছি, আল্লাহর ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে আছে চতুর্দিক থেকে। আমরা কিন্তু ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আছি এখন। বেষ্টনী দিয়া আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতা পৌঁছে গেছে, গিয়া আল্লাহর কাছে আমাদের এই মজমাটা আল্লাহর কাছে তুলে ধরছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো আমরা যারা ময়দানে বসছি সবার কাছে একটা দরখাস্ত যে আমরা মনোযোগ এটার বাহিরে দিব না এবং কোন রকমের হইচই শোরগোল করব না। পারবো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আপনার সাথে আল্লাহর রহমতের ছোঁয়া না থাকবে। আল্লাহ বলে রূপে গুণে তুমি মানুষ, দৈহিক অবয়বে তুমি মানুষ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ছোঁয়া না থাকবে আল্লাহর তালিকায় তুমি মানুষ না। কথা বুঝছেন? আমার দুইটা চোখ আছে, আমার কান আছে, আমার নাক আছে, দুইটা হাত আছে, আমাকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু আল্লাহর ভাষায় আমি মানুষ না। আল্লাহর ভাষা একটু ভিন্ন। আল্লাহ বলে আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলে আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। বলে মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষে রূপান্তরিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সাথে কোরআনের ছোঁয়া না থাকে। আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে যদি আমি আপনি আল্লাহর কাছে মানুষ হিসেবে মূল্যায়িত পেতে চাই, পরিচিতি লাভ করতে চাই। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আমাকে আপনাকে আখেরাতের যাত্রী হিসেবে পাঠাইছেন। আখেরাতের যাত্রী আমরা সবাই। তো আল্লাহর বলার বিষয় হলো যে আখেরাতের প্রস্তুতি নিয়ে আসতে হবে। দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে আখেরাতের যাত্রী বানিয়ে পাঠাইছি, তবে একটা বায়না হলো তুমি কিন্তু আখেরাতের প্রস্তুতি নিয়ে আখেরাতে আসতে হবে। যদি আখেরাতের প্রস্তুতি না নেই তাহলে আল্লাহর কাছে আমরা পরিচয় পাবো না, আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হব না, আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্যতা পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা আখেরাতের প্রস্তুতি না নিব। আর আখেরাতের প্রস্তুতি নিব কিভাবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলার দ্বীন পালনের মাধ্যমে, ইসলামকে পালনের মাধ্যমে, দ্বীন ইসলামকে যদি মানতে পারি, ওটার উপরে যদি আমি চলতে পারি, তাহলে আমার আখেরাতের প্রস্তুতি সাকসেস। ঠিক কি না? যদি আমি আপনি ইসলামের মেজাজে চলতে পারি, হ্যাঁ, আর আল্লাহর ভাষা এটাই যে ইসলামকে মেনটেন করে ইসলামের বেষ্টনীতে থেকে এরপরে তুমি আখেরাতের প্রস্তুতি নাও। ভাইয়েরা আমার, এজন্য বলছিলাম যে আল্লাহর কাছে মানুষ হইতে হলে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগবে, আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আমার আপনার ভাবনার বিষয়, মা বোনদেরও ভাবনার বিষয়, যুবকদেরও ভাবার বিষয়, নারী পুরুষ যেই হন না কেন সবার একটা বিষয় ভাবার হলো যে আসলেই আমি মানুষ হইতে পারতেছি কিনা, আমি আল্লাহর তালিকায় মানুষ কিনা। মানুষ হইতে হলে কোরআনের ছোঁয়া লাগবে। তো আমার আপনার ভিতরে কোরআনের ছোঁয়া আছে কিনা, আমার আপনার ভিতরে কোরআন আছে কিনা, ইসলামের পরিবেশ আছে কিনা, এটা হলো আমার আপনার ভাবনার বিষয়। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন,
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, বলে গোটা পৃথিবীতে যত মানুষ আসবে, নারী হন আর পুরুষ হন, যুবক হন আর বৃদ্ধ হন, দাড়ি সাদা হোক আর কালো হোক, যে যেই সোসাইটির হন না কেন, যে যেই ভাষার হন না কেন, যে যেই বর্ণের হন না কেন, যে যেই কোয়ালিটির হন না কেন, যে যেই পজিশনের হন না কেন, নবীজির ভাষায় প্রত্যেকের উপরে ইসলাম শিক্ষা ফরজ। কথা কি বুঝছেন আমার? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, বলে দ্বীন ইসলাম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। কার কথা? নবীজির কথা। প্রত্যেকের উপরে ফরজ। পাশাপাশি আল্লাহর কোরআনের আরেকটা আয়াত পড়ছি আপনাদের পাশে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এটার আমি সাধারণ প্রথমে একটু তর্জমা করি, বাংলা তর্জমা ওঠানো সম্ভব না। তাফাক্কুহ ফিদ্দীন, তাআল্লুম ফিদ্দীন, অর্থাৎ ইসলামের শিক্ষা দীক্ষা, দ্বীনি শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে কিছু লোক বেরিয়ে যাও। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বললেন ইসলাম শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা গোটা দুনিয়ার মানুষের জন্য ফরজ। আর আল্লাহ কোরআনের আয়াতে বললেন যে তোমাদের মধ্যে কিছু লোক শিক্ষা অর্জনের জন্য বেরিয়ে যাও। এখন একটা প্রশ্ন হয় যে রাসূল বললেন সবার জন্য শিখতে হবে, সবার জন্য ফরজ, তাহলে যেই জিনিস সবার জন্য ফরজ সেটা কিছু লোকই শিখলে হয় কি করে? আবার আল্লাহ বললেন কিছু লোক শিখার জন্য বেরিয়ে যাও, যেটা কিছু লোক শিখলে হয়ে যায় ওইটা আবার সবার উপরে ফরজ কি করে হয়? সাংঘর্ষিক বোঝা যায় না? আমি এটার একটা সলিউশন দিতেছি তাফসীরের ভাষায়। ইলমের 3টা স্তর আছে। ভাই ইলমের কয়টা স্তর? এই বাচ্চারা কথা বলবা না, মুরব্বীরা আমার সাথে কথা বলতে হবে। ইলমের কয়টা স্তর? 3টা স্তর আছে। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চতর শিক্ষা। প্রাথমিক শিক্ষা কাকে বলে? ইসলামের প্রাথমিক শিক্ষা হলো ইসলাম অনুযায়ী জীবন যাপন করা যায় এতটুকু পরিমাণ ইসলাম শিক্ষা করা নরনারী সবার জন্য ফরজ। ইসলাম অনুযায়ী জীবন যাপন করা যায় এতটুকু শিক্ষা সবার জন্য ফরজ। আর এটাই হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। তাহলে ইসলামের মাধ্যমিক শিক্ষা কোনটা? ইসলামের মাধ্যমিক শিক্ষা হচ্ছে প্রচলিত কওমি মাদ্রাসাগুলোতে যে সমস্ত পাঠ্য বইগুলো পড়ানো হয়, এই পাঠ্য কিতাবগুলো পড়ানোর যোগ্যতা অর্জন করা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা। তাহলে ইসলামের চূড়ান্ত শিক্ষা বলে উচ্চতর শিক্ষা কোনটা? বলে ইসলামের উচ্চতর শিক্ষা হচ্ছে শরীয়তের সমস্ত বিষয় সমাধান দেওয়া যায় এই পরিমাণ জ্ঞান অর্জন করার নাম হলো ইসলামের উচ্চতর শিক্ষা। আমার কথা কি বুঝছেন আপনারা? তাহলে ইসলামী শিক্ষার কয়টা স্তর বললাম? কি কি? প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চতর শিক্ষা। বুঝেন? মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা এটা সবার জন্য অর্জন করা সম্ভব না। সবার ভিতরে ওই মেধাও নাই, আর সবার ওই পরিমাণ সময়ও নাই। এজন্য এটা সবার জন্য শিক্ষা ফরজ না, এটা সমাজের কিছু লোক শিখলেই হয়ে যায়। আর ইসলামের প্রাথমিক যে শিক্ষাটা আছে এটা সবার সময়ও আছে, এই জন্য আল্লাহ তাআলা রাসূলের ভাষা অনুযায়ী এটা সবার উপরে ফরজ করে দিছে। তাহলে আর কোনো সংঘর্ষ আছে? সমাধান পাইছেন? আল্লাহ আয়াতে বলছে মানে সেই যেখানে বলছে কিছু লোক শিক্ষার জন্য বেরিয়ে যাও, সেখানে বলা হয়েছে ইসলামের মাধ্যমিক শিক্ষা আর উচ্চতর শিক্ষার জন্য সমাজের কিছু লোক এটা শিখলেই হয়ে যাবে। আর যেখানে বলছে ইসলাম শিক্ষা সবার জন্য ফরজ, বলে এটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা যেটা সবার অর্জন করতে হবে যদি ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হয়। এবার বুঝবো ইসলামের প্রাথমিক শিক্ষাটা কি। আমার কথা কিন্তু বুঝতে হবে। ইসলামের প্রাথমিক শিক্ষাটা কি? ইসলামের প্রাথমিক শিক্ষা হলো
কালিমা কালাম জানা, অজু গোসল জানা, পাক পবিত্রতা অর্জন করা, নামাজ বন্দিগি অর্জন করা, বলে এটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। তাহলে রসুলের ভাষায় কালিমা কালাম শিক্ষা করা নারী পুরুষ সবার জন্য ফরজ, অজু গোসল শিক্ষা করা নারী পুরুষ সবার জন্য ফরজ, পাক পবিত্রতা অর্জন করা নারী পুরুষ সবার জন্য ফরজ, নামাজ বন্দিগি জানা, নামাজ বন্দিগি শিক্ষা করা নারী পুরুষ সবার উপরে ফরজ। কার কথা? রাসূলুল্লাহর কথা। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের দেশের অধিকাংশ মানুষ, আমরা যারা মানুষ আছি, অধিকাংশ মানুষ কি সহি কালিমা কালাম জানে? বুঝে হইলে উত্তর দিয়ে গেলাম। সহি কালিমা কালাম জানে? অধিকাংশ মানুষ কি সহি নামাজ বন্দিগি জানে? অধিকাংশ মানুষ কি সহি পাক পবিত্রতা জানে? অধিকাংশ মানুষ কি সহি অজু গোসল জানে? অথচ রসুলের ভাষায় কি বলছে? যে সবার জন্য ইসলামের প্রাথমিক শিক্ষা কালিমা কালাম শিক্ষা করা, অজু গোসল শিক্ষা করা, পাক পবিত্রতা অর্জন করা, নামাজ বন্দিগি শিক্ষা করা সবার উপরে ফরজ, নাকি কিছু মানুষ শিখলে হয়ে যাবে? জোরে বলেন না। সবার উপরে ফরজ। তাহলে আমরা যারা কালিমা কালাম শিখলাম না, অজু গোসল শিখলাম না, পাক পবিত্রতা শিখলাম না, নামাজ বন্দিগি শিখলাম না, আল্লাহর কাছে আপনি যে যাবেন এই প্রশ্নের জবাব কি দিবেন? এটা নারীরাও দুনিয়া থেকে অর্জন করবে, পুরুষও দুনিয়া থেকে অর্জন করবে, সর্বপেশার মানুষ এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা কি বুঝছেন আমার? আমি কিন্তু কথা এইভাবেই বলবো, আমার শুন নাই, তবে আপনাদের বুঝতে হবে। এবার বুঝেন, আমাদের দেশে দুইটা শিক্ষা ব্যবস্থা আছে। আপনি দেশের নাগরিক হিসাবে দোনো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা জরুরি, আর আমিও একজন দেশের নাগরিক হিসাবে আপনাদের কাছে এই সমাজের দুই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানানো জরুরি। একটা হলো প্রাইমারি শিক্ষা, জেনারেল যেটা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জেনারেল যেটা প্রাইমারিতে, মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুলগুলোতে শিক্ষা দেওয়া হয়, আর ইসলামী শিক্ষা যেটা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। তাহলে আপনারা এখানে যারা আছেন, আমি মনে করি আপনারা সবাই জেনারেল, সবাই শিক্ষিত, ঠিক আছে না? আপনাদের মাঝে এই জন্যই কথা বলতে ভয় হয়। তবে হ্যাঁ, আপনারা যদি সাহস দেন আমার ভয় নাই। জেনারেল শিক্ষা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, জেনারেল শব্দের অর্থ কি ভাই? বলেন না। আপনাদের ডিকশনারিতে কি লেখা? জেনারেল মানে কি? সাধারণ। বলেন না কি? জেনারেল মানে সাধারণ। ভাষাই, আপনাদের ডিকশনারির ভাষাই জেনারেল এটা সাধারণ শিক্ষা। আর সাধারণ শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে বাংলাদেশের মানুষ বড় এডুকেটেড মনে করি নিজেদেরকে, বড় ভাব দেখাই। হ্যাঁ, সাহাবা একরাম সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন না, সাহাবা একরাম অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন, যেটা কোরআনের শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা, আসমানি ইলমের শিক্ষা, যেটা বলে ওই অসাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণেই সাহাবা একরাম মেঘকে অনুগত করতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। বলে সমুদ্রের উপর দিয়া ঘোড়া চড়ে যাইতে পারতেন। কিসের কারণে? বলে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন, অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন তারা। 3000 কিলোমিটার দূর থেকে পাহাড়ের হাতে কথা বলতেন সাহাবা একরাম, সারিয়াতাল জাবাল। বলে কিসের শিক্ষা? বলে অসাধারণ শিক্ষা, কোরআনের শিক্ষা, আখিরাতের শিক্ষা। বলে আজকে আমরা তো ওই আখিরাতের শিক্ষা বাদ দিয়া সাধারণ কয়েকটা ইংরেজি বই সিনার মধ্যে জমা রাখা আমরা বড় এডুকেটেড মনে করি নিজেদের। সাধারণ শিক্ষা এটা কোনো ব্যাপার না। আরে মিয়া, 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, লক্ষ লক্ষ হাদিস যদি সিনার মধ্যে রাখা যায়, তাহলে আপনার আমার 2-1টা ইংরেজি বই আমাদের সিনায় রাখা ব্যাপার না। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওটার পিছনে পাগল হই নাই কেন? আজকে এই মাদ্রাসা দিবে কেন এখানে? উচিত তো ছিল সবাই সাধারণ শিক্ষা ঝুঁকা পড়া, কারণ ওটা চাকরি মিলে।
বড় বড় ঘুষের টাকা মিলে, আরো অনেক দিক থেকে পকেট গরম হয়, শরীরের মধ্যে একটা ভাবও আসে। কিন্তু আজকে এটা নিয়ে পড়ে রইলাম কেন? আমি কোরআন পড়ে দেখছি, রাসূলুল্লাহর আদর্শ পড়ে দেখছি। হ্যাঁ, আখিরাতের শিক্ষা, আসমানি শিক্ষা, এটা কোনো সাধারণ শিক্ষা না, এটা অসাধারণ শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা অসাধারণ শিক্ষা, আর এটা অর্জন করা সবার উপরে ফরজ। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা উদাহরণ দেই। বাঙালিদের ভাব কেমন জানেন? বাঙালিরা একটু কিছু পাইলেই বড় এডুকেটেড মনে করে, বড় ভাবের মনে করে। এক লোক বাঙালি জাপান গেছে, জাপান থেকে একটা গাড়ি কিনে আনছে। গাড়ির পিছনে ডাইনে বামে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা। তো বাংলাদেশে আইনে এই গাড়িটা চালাইতেছে। তো ঘটনাক্রমে একদিন জাপান থেকে একটা লোক বাংলাদেশে আসছে। আসার পরে দেখতেছে ওই সামনে জাপানের গাড়িটা চালাইতেছে। গাড়িটা দেখে মুস্কি মুস্কি হাসতেছে। তর্জমান জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি হাসেন কেন? বলে, সামনের গাড়িটা দেখে হাসতেছি। বলে, কেন? কয় যে গাড়ির ডাইনে বামের লেখা এগুলা মুছে নাই কেন? কয় মুছে না, আর একটা ভাব আছে, হয়তোবা একটা ভাব আছে যে জাপানের গাড়ি বাংলাদেশে একটাই, আর কেউ চালায় না, জাপানি ভাষায় আবার লেখা, এজন্য ভাব দেখানোর জন্য হয়তোবা মুছে নাই। বলে, আপনি হাসেন কেন? বলে, জানো এই গাড়িতে কি লেখা? বলে, গাড়িতে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি লেখা? তরকারি বেচার গাড়ি। বলে, ডাইনেও লেখা তরকারি বেচার গাড়ি, বামেও লেখা তরকারি বেচার গাড়ি, পিছনেও লেখা তরকারি বেচার গাড়ি। বলে, সামনে লিখতে পারে নাই, লুকিং গ্লাস নষ্ট হয়ে যাবে। বলে, আরে মিয়া, এইটা বড় এডুকেটেড দেখাইতেছে, বড় ভাব দেখাইতেছে। এটাই তো বাঙালি। বলে, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে নিজেদেরকে অনেক বড় শিক্ষিত মনে করি না। আল্লাহ রসুলের ভাষা হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সবার উপরে ইসলামের শিক্ষা অর্জন করা ছিল ফরজ। আর এই শিক্ষায় যারা শিক্ষিত, আল্লাহর ভাষায় এরা বড় এডুকেটেড, এরাই বড় শিক্ষিত। ভাইয়েরা আমার, এবার বুঝেন, প্রাইমারি শিক্ষা বলছিলাম যে আমাদের দেশে দুইটা শিক্ষা ব্যবস্থা, একটা হলো প্রাইমারি আর একটা হলো বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে। প্রাইমারিতে আপনার সন্তানকে কি শেখানো হয় আর আমরা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে কি শিখাই, এটার একটা জ্ঞান আজকে আপনারা এখান থেকে নেবেন ইনশাআল্লাহ। প্রাইমারিতে 1 থেকে 5 পর্যন্ত 5 বছর, 1 থেকে 5 পর্যন্ত কত বছর? 5 বছর। এই 5 বছরে আপনার সন্তানকে কি শেখানো হয়? 5 বছরে আপনার সন্তানকে বাংলা শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, অঙ্ক শেখানো হয়, ইতিহাস শেখানো হয়, ভূগোল শেখানো হয়, বিজ্ঞান শেখানো হয়। পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোতেও এই 5 বছরেই কওমি সিলেবাসে, নুরানি সিলেবাসে বাংলা শেখানো হয়, অঙ্ক শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, ইতিহাস শেখানো হয়, ভূগোলও শেখানো হয়, বিজ্ঞানও শেখানো হয়। বলে, পার্থক্যটা কোথায়? প্রাইমারিতেও যদি 5 বছরে এগুলা শিক্ষা দেওয়া হয়, আপনারাও যদি এগুলা শিক্ষা দেন, তাহলে আপনাদের ভিতরে আর প্রাইমারির ভিতরে পার্থক্য কি? আমি আপনাদেরকে দুইটা পার্থক্য দিব। 1 নম্বর পার্থক্য হলো, প্রাইমারিতে 5 বছরে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান শিক্ষার পাশাপাশি এই 5 বছরে আপনার সন্তানকে পাক্কা বেনামাজি বানানো হয়। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? এই সন্তানকে পাক্কা বেনামাজি বানানো হয়। আর আমি আপনার সন্তানকে 5 বছরে কওমি সিলেবাসে, নুরানি সিলেবাসে বাংলাও শিখাইলাম, অঙ্কও শিখাইলাম, স্কুলে যা শিখাইলো আমরাও তা শিখাইলাম। পাশাপাশি আপনার সন্তানকে 5 বছরে আমি পাক্কা নামাজি বানাইলাম, পাক্কা নামাজি বানাই দিছি। যদি আমার কথায় ভুল হয়, মাদ্রাসাগুলোতে অ্যানালাইসিস করবেন, অ্যালায়েন্স করে দেখবেন আপনারা, পাক্কা নামাজি বানানো হয়। এইগুলো 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য কি? 2 নম্বর পার্থক্য হলো, প্রাইমারিতে 5 বছরের সিলেবাস শিখানোর পরে এক একটা শিক্ষক সরকারের থেকে 20,000 টাকা বেতন খায়,
আর এক শিক্ষা ব্যবস্থায় 20,000 টাকা বেতন খেয়ে আপনার সন্তানকে পাক্কা বেনামাজি বানানো হয়, বলেন ঠিক কিনা? আর আমি যে আপনার সন্তানকে, আমরা যা পড়াই ওরাও তা পড়ায়, আমার পড়ার পাশাপাশি আপনার সন্তানকে পাক্কা নামাজি বানাইলাম, 30 পারা কোরআন সিনার মধ্যে জমা দিলাম এবং মাসালাও শিখাইলাম, অজু গোসল শিখাইলাম, পাক পবিত্রতা শিখাইলাম, নামাজ বন্দিগি শিখাইলাম। এই যে 5 বছরই শিখাইলাম, সরকারের 1 টাকাও আমি নেই না, বলেন ঠিক কিনা? জানেন না আপনারা, এই যে এই মাদ্রাসার শিক্ষক করে সরকারে কয় টাকা দেয় প্রতি মাসে? জোরে বলেন না মিয়ারা, 1 টাকাও দেয়নি। তাহলে দুইটা পার্থক্য কি পাইছেন আপনারা? এবার বুঝেন, প্রাইমারিতে যারা সন্তানের বাবা মা, এরা যে তাদের সন্তানকে প্রাইমারিতে শিখার জন্য ঢেলে দিল, এরা কি জানে না যে তাদের প্রাইমারিগুলোতে নামাজ বন্দিকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই? জানে না? কালিমা কালাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই, সহি অজু গোসল শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই, সহি পাক পবিত্রতা শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই। এরপরও যে জেনে শুনে যে সমস্ত বাবা মা সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, নাতিপুতিদেরকে প্রাইমারিতে ঢেলে দিচ্ছে, এরা আল্লাহর কাছে হাসরের মাঠে ইন দ্য ডে অফ জাজমেন্ট মালিকের দরবারে কি জবাব দিবে? এরা এই দুনিয়া থেকে এটা অর্জন করে যায়। কথা কি বুঝছেন আমার? বলে এটা কিভাবে বললেন? আল্লাহর কোরআনের এক আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলে, ঈমানদার নারী তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ঈমানদার পুরুষ তুমি জাহান্নাম থেকে বাঁচো, ঈমানদার যুবক তুমি জাহান্নাম থেকে বাঁচো, ঈমানদার বৃদ্ধ তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলছে, তোমরা সবাই নিজেকে নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কে বলছে? জোরে বলেন না মিয়ারা। আল্লাহ বলে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং বলে ও আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে, তোমার নাতিপুতিকে, তোমার ভাই বোনকে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কালিমা কালাম শিক্ষা না দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা? একটু জোরে বলতে হবে ভাই। কালিমা কালাম শিক্ষা না দেওয়া জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা? সহি অজু গোসল শিক্ষা না দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা? পাক পবিত্রতা শিক্ষা না দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা? নামাজ বন্দিগি শিক্ষা না দেওয়া, এটা কি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা? জাহান্নাম থেকে বাঁচাইলেন নাকি আপনি আরো স্বহাতে স্বজ্ঞানে নিজে জাহান্নামের মধ্যে ঢেলে দিলেন? কথা বলে না কেন? জাহান্নামের মধ্যে ঢেলে দিলেন। আচ্ছা, যারা নিজেদের সন্তানকে প্রাইমারিগুলোতে ঢেলে দিল, কালিমা কালাম শিক্ষা দিল না, অজু গোসল শিক্ষা দিল না, পাক পবিত্রতা শিক্ষা দিল না, ইসলামের প্রাথমিক শিক্ষায় সন্তানকে শিক্ষিত করলো না, এরা আল্লাহ তাআলার এই আয়াতটা কত ভাগ অমান্য করলো? 100 ভাগই অমান্য করছে। 16 আনাই এটা অমান্য করছে। যারা তার বাচ্চাকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেয় নাই, এরা 16 আনাই আল্লাহর আয়াতটাকে অমান্য করছে, আল্লাহর হুকুমটাকে অমান্য করছে। তো যারা নিজেদের সন্তানকে নামাজ রোজা শিক্ষা না দিয়া, কালিমা কালাম শিক্ষা না দিয়া প্রাইমারিগুলোতে জাহান্নামে ঢেলে দিলেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? বাবা হিসাবে আপনি এই জবাব দুনিয়ার জীবন থেকে অর্জন করে যাইতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আল্লাহ রসুল 1500 বছর আগে তার একটি হাদিসের মধ্যে বলে গিয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বলে পৃথিবীতে তোমরা সবাই দায়িত্ববান, সবাই দায়িত্বশীল, তোমাকে তোমার দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে, তুমি জিজ্ঞাসিত হবে। বলে তোমার অধীনে তোমাকে সন্তান দেওয়া হয়েছে, তোমাকে মেয়ে দেওয়া হয়েছে, তোমাকে ছেলে দেওয়া হয়েছে, তুমি যে তোমার অধীনে তোমার ছেলে মেয়েকে রেখে তুমি যে দ্বীনি ইসলাম শিক্ষা দিলা না, কালিমা কালাম শিখাইলা না, অজু গোসল শিখাইলা না, পাক পবিত্রতা শিখাইলা না, বলে তুমি আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব কি দিবা? বাবা হিসাবে, মা হিসাবে দুনিয়া থেকে এটাও অর্জন করে তোমার যেতে হবে, যেহেতু তুমি শিখাও না। এরপরে হলো যারা স্কুলগুলোতে বাচ্চাদেরকে পড়ান, যারা কলেজে পড়ায়, যারা ইউনিভার্সিটিতে পড়ায়, যারা প্রাইমারিতে পড়ায়,
যে সমস্ত শিক্ষকেরা এরা মুসলমান সন্তানের দায়িত্ব নিয়েছে শিক্ষা অর্জনের করার জন্য, সুতরাং প্রাইমারিতে যেহেতু নামাজ বন্দিগির ব্যবস্থা রাখে নাই, সহি কালিমা কালামের ব্যবস্থা রাখে নাই, সহি অজু গোসলের ব্যবস্থা রাখে নাই, সহি পাপ পবিত্রতা শিক্ষার ব্যবস্থা রাখে নাই, এই সমস্ত শিক্ষকগুলো হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, প্রিন্সিপালগুলো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। কেন তুমি মুসলমানের সন্তানের দায়িত্ব নেওয়ার পরে এদেরকে কেন ইসলামের প্রাথমিক শিক্ষা তোমরা দিলা না? আল্লাহর কাছে এই শিক্ষকগুলো ওই দিন হাসরের মাঠে দাঁড়াইতে হবে, বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি একটা উদাহরণ দিচ্ছি, যারা নিজেদের সন্তানদেরকে মানুষ বানাইতেছেন না, হারায় ফেলতেছেন, জাহান্নামমুখী করতেছেন, এরা বড় মুসিবতে পড়বেন এক সময়। বলে কেমনে উদাহরণটা? এক ব্রাহ্মণ বাজারে যায় একটা পাঠি আর একটা পাঠা কিনে আনছে। কি কিনছে? পাঠি আর একটা পাঠা, দুইটাকে একই জায়গায় বাঁধছে। বাঁধার পরে পাশাপাশি বাঁধছে। বাঁধার পরে পাঠাকে সারা দিন খাবার দেয়, পাঠিকে একটু কমায় দেয়, ওটাকে বেশি দেয় আর এটাকে একটু কমায় দেয়। তো একদিনকে পাঠায় পাঠিয়ে বলতেছে, আরে মিয়া, মালিক তো তোমারে বেশি ভালো জানে না। বলে কিভাবে বুঝলা তুমি? বলে তোমাকে তো বেশি ভালো জানলে বেশি বেশি খাওয়াই তো, দেও না, আমারে পেট ফুলায় খাওয়ায়, তোমার একটু কমায় দেয়। দুইজনে ঝরকা করতেছে। এবার পাঠি বলতেছে, আরে পাঠা, মালিক কারে বেশি ভালোবাসে বলির দিন টের পাওয়া যাবে। বোঝেন না মনে হয়? মালিক কারে বেশি ভালোবাসে এটা টের পাইবা বলির দিন। বলে তোমাকে বলির দিন বলি দেওয়া হবে, এই জন্য তোমাকে হৃষ্টপুষ্ট করা হইতেছে, আমাকে বলিও দিবে না, আমাকে খাওয়ানো দিতেছে না। তা আমি আপনাকে এই উদাহরণ দ্বারা বুঝাইতে চাই, যারা সন্তানকে দিন ইসলাম শিক্ষা না দিয়া, কালিমা কালাম শিক্ষা না দিয়া প্রাইমারিতে আগে থেকেই ঢেলে দিচ্ছেন, আপনারা আপনার সন্তানকে হাসরের মাঠে জাহান্নামে বলি দেওয়ার জন্য সাজাইতেছেন, বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, সন্তানকে দিন শিখান, সন্তানকে দিনের মেজাজে উঠান। আমার কথায় আপনারা রাগ হইতে পারেন, হ্যাঁ, এটাই আল্লাহ রসুলের হাদিসের ব্যাখ্যা। আল্লাহ রসুল বলছে দ্বীনি ইলম শিক্ষা করা সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ। আমরা সন্তান আজকে মানুষ করতে চাই না, সন্তানকে আমরা দিন শিখাইতে চাই না।